আমাদের জীবনটাকে আজকে একটু পজ দেই। পজ মানে তো জানি, পজ। আপনি পজ দেওয়ার পরে একটু ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি। টু ওয়ে, একটা হলো নিজের সঙ্গে কথা বলা, হাউ অ্যাম আই ডুইং, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। আমি বইটা এখানে পেলাম, ধরলাম যে আমি কথা বলার আগে কেউ বইটা লিখছে, তাহলে আমার মতো আরেকজন মানুষ আছে, আমি একাই সেই স্টুডেন্ট না, আরো স্টুডেন্ট আছে। আমরা সকলে আজকে সারাদিনে অনেকবার সালাম দিচ্ছি এবং শুনছি, but did we pause it to know what I'm talking about? আমি কেন সালামটা দিলাম, কেন সালামটা নিলাম, এটা যেদিন আমরা পজ দিয়ে আমরা শুরু করবো না, nobody can defeat us. কেউ আমাকে কখনো পরাজিত করতে পারে না, অসীম রাগের ভিতরেও, and I can control myself. মসজিদে গেছেন, আজকে জুম্মার দিন, বেস্ট ডে অফ দ্য উইক, সবাই জানেন না? হ্যাঁ, সবাই এটাও তো জানেন যে সবচেয়ে সুন্দর জায়গা হলো না মসজিদ। সবচেয়ে শ্রেষ্ঠ বই কোরআনের বাংলা কি? যে বইটা প্রত্যেকদিন পাঠ করা হয় তাকে সহজ ভাষায় বলা হয় কোরআন, আরবিতে। তাহলে প্রত্যেকদিন পঠিত বই যেটা, সেটাকে কোরআন বলা হয়। আজকে বাসায় যে চিত্র আমরা কোরআনটাকে নির্বাচন করে দুটো দেখবো নাকি পড়ার কারণে উপরে তোলা নাই, কিন্তু পৃষ্ঠাগুলি কালা হয়েছে। ঠিক, don't waste your time. You're the best. Believe me. Don't look at me. And I'm an old man. I cannot play. You can play. You can score. I cannot. শুধু জীবনে সবচেয়ে সুন্দর জিনিস হলো জীবনে একটা স্টাইল আছে, আর সেই স্টাইলটা আনার জন্য আমাদের পৃথিবীতে একটা শ্রেষ্ঠ মানুষ, যার সম্বন্ধে আমরা শুধু বলি না, তো অন্যেরা যে বলে, কেন বলে সেটা আমার জানা দরকার ছিল। থমাস কার্লাইল, লামার্টিন, বার্নার্ড শ, মাইকেল হার্ট, গান্ধী, তারা কিছু বলছে, কেন বলছে? ইজ ইট নট আওয়ার মোরাল ডিউটি টু নো অ্যাবাউট ইট? হাউ মাচ ইউ রিয়েলি নো অ্যাবাউট ইট? আচ্ছা, একটু চেক করি, নাকি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই তো? একটা লোক বাজারে গেছিল, বাজারে যায় না, একটা মাছ কিনতে গেছে, তো মাছ কিনতে যায় না, খালি লেজটা উঠায় শুকে আর রাইখা দেয়। তো দোকানদার চেয়ে থাকে, ভাই আপনি এটা কি করেন? মাছের লেজ শুকেন, রাইখা দেন কেন? কারণ মাছ পড়ছে নাকি দেখি। আরে মিয়া, এটা তো দেখবেন মাথায়, কারণ মাথায় দেখলে কাঁসা উঠাবেন, দেখবেন যে পড়ছে নাকি। কারণ যে মাথা তো অনেক আগেই পচে গেছে, এখন লেজটা পড়ছে নাকি দেখি। কথা বুঝেননি? হ্যাঁ, আমাদের মাথা পচে গেছে নাকি দেখতে হবে। কারণ আমরা সালাম দেই, 6 কোটি মানুষ জুম্মার নামাজ পড়তে আসে, অ্যাটলিস্ট সালামের অর্থ তো আমাদের সকলের জানার কথা। অ্যাটলিস্ট you don't have to be PhD to do all this. কারণ কোরআন বলছে আমি সহজ করে তোমার জন্য দিচ্ছি। I don't care who you are. আমি হতে পারি একজন রিক্সা চালক, আপনি হতে পারেন একজন PhD. আল্লাহ টক টু এভরিবডি। কারণ আমাদের সবারই তো স্রষ্টা তিনি, মায়ের গর্ভের থেকেই তো শুরু করছিলেন, তাই না? এখন দেখেন, আমরা এত বছর ধরে সবাই জুম্মা পড়তেছেন, শেষ জুম্মা থেকে কোন কথাটা নিশ্চেন যেটা আপনার আচরণে আপনি ব্যবহার করার চেষ্টা করছেন? ডোন্ট অ্যান্সার মি। কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তার এক্সরে করবে, ব্লাড রিপোর্ট নিবে, তারপরে কি সবকিছু নিয়ে একটা প্রেসক্রিপশন দিবে না? আপনাকে পজ দিয়ে সেই প্রেসক্রিপশনটা দেখতে হবে, হাউ অ্যাম আই ডুইং। আমি মসজিদে গেছিলাম আজকে কেন? শেষ কবে একটা গাছ লাগানোর কথা চিন্তা করছি, যে গাছের পাশে বসে আমি অক্সিজেন নিচ্ছি, প্রত্যেকদিন 25,000 বার আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, 25 বার সুবহানাল্লাহ বলতে আমার সময় হচ্ছে না, বাট উনি পরিচয় দিচ্ছে আমি দয়ালু, অ্যান্ড হি প্রুভ ইট। কেমনে প্রুভ করছে? যে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ না, তুমি গাছ লাগাইছো না, তুমি বৃষ্টি পানি দাও, গাছে পানির প্রয়োজন হয়, আমি দেই বৃষ্টি দিয়ে। আমি তোমাকে খালি বলছি সি, দেখো, ভাবো, অ্যান্ড কাজে পরিণত করো। দেখো, ভাবো, সবুজ রঙের দুধ ঘাস খায়, সাদা রঙের দুধ হয় কেন? দেখো, ভাবো, কাজে পরিণত করো। কি কাজে পরিণত? গাভীতে দুধ দেয়?
গাভীর দুধ দেয়? আবার ভুল কথা বলো, তোমরা এত শিক্ষিত ভালো ছেলে। গাভীর দুধ দুয়াইতে হয়। গাভীর দুধ সালাম দিব, পরে ব্যবহার ভালো করবো না, তাহলে আমার গাভীর দুধও দোয়ানো হবে না, সরও খাওয়া হবে না। 6 কোটি মানুষ জুম্মার নামাজ পড়তে যাই আমরা। আমি ট্যাক্সি ইউনিভার্সিটি মানে কি, আমি ট্যাক্সি চালাই তো, আমি খুব লাকি। তোমাদের থেকে লাকি এই জন্য যে তোমরা এক সাবজেক্টে পড়ো, 4 বছর পড়ো, পয়সা দিয়ে পড়ো, তাই না? আর আমার গাড়ির ভিতরে সব রকমের জ্ঞান আসে, ইউনিভার্সিটি আসে, স্টুডেন্ট, ডাক্তার আসে, সায়েন্টিস্ট আসে, ফিলোসফার আসে, চোর আসে, ডাকাত আসে, আমাকে জ্ঞানও দেওয়া যায়, আবার পয়সা দেওয়া যায়। সো বিকজ অফ দ্যাট আই এম দ্য স্টুডেন্ট অফ স্টিল ট্যাক্সি ইউনিভার্সিটি, এটা আমারই তৈরি করা। সেহেতু আমি তোমাদের কাছে পেয়ে আমি খুব মানে আমার আনন্দটা প্রকাশ করার ক্ষমতা আমার নাই, কারণ আমি ম্যাট্রিকে 3 বার ফেল, তোমাদের সামনে খারাপ কথা বলতেছি, মানে আমার মনটা মনে হচ্ছে যে আমি আকাশে উঠতেছি। তোমরা দেখতেছো আমি ল্যান্ডে, কিন্তু আমি কিন্তু ল্যান্ডে না। তোমাদের দেখে আমি এত শক্তিশালী নিজেকে মনে করতেছি। ইউ ক্যান ডু ইট। আমি তোমাদের ফোনের সঙ্গে একটা সম্পর্ককে কথা বলি, যদি ঘুম থেকে সকালবেলায় উঠে আমার ফোন কোথায়, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি তোমার বাসায় এই ফোন থাকে, আর যদি তোমাকে প্রথমে এই ফোন চার্জ করতে হয়, ইউ আর এ লুজার। তুই বলবে এটা আবার কি বললেন দাদু? আমি তো টাইম দেখার জন্য এটা নিচ্ছি। টাইম দেখতে যাই যে ওই যে এখানে ফ্ল্যাশব্যাকে রয়েছে, যে মেসেঞ্জারে কে একটা মেসেজ দিচ্ছে, ওই পরে আধা ঘন্টা কিন্তু বিছানার উপরে রয়ে গেছো। এদিকে কিন্তু তোমার মাটা কেমন ছিল সেটা জানার কথা ছিল আগে। ফার্স্ট থিং ইউ হ্যাভ টু নো হাউ ইজ মাই মাদার ডুইং ইন দ্য হোম। When is the last time you did it? I'm not questioning anybody, but you question yourself, because আমার কবরে কেউ যাবে না, তোমার কবরে আমি যাব না, but we can share. এখন আমার একটা প্রশ্ন, তোমরা রিক্সায় উঠো না কে কে? হাত উঠাতো দেখি। রিক্সায় উঠো না কে কে? তার মানে সবাই রিক্সায় উঠি। আমার রিক্সায় ওঠার পদ্ধতি দেখো মিলে নাকি? আচ্ছা, তোমরা যারা রিক্সায় উঠো, রিক্সার চালককে যেহেতু সালাম দেওয়া উচিত না? উচিত। আমি এখন প্রশ্ন করবো না যে কে কে সালাম দিয়ে রিক্সায় উঠছো। কোশ্চেন ইয়োরসেলফ, গো উইথ মি। পজ দিতে বলছিলাম কিন্তু। নাও, আমি যখন একটা রিক্সা চালকের কাছে যাই বলে আসসালামু আলাইকুম, উনি আমাকে বললো ভাড়া কত? 25 টাকা। এখান থেকে ভাড়া 20 টাকা, উনি 5 টাকা। আমরা তো তখন রাগ করি না, এই যে আবার বুঝলেন তখন কি বলি, আপনি মিয়া কতদিন ধরে এই শহরে ভাড়া জানেন নাকি, হ্যান ত্যান যা যা বলার মুখ দিয়ে বলে ফেলাইলাম। ও 20 টাকায় রাজি হইলো, রিক্সা নিয়ে গেল, সামনে যায় তুমি রিক্সা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেল, ও তখন খুশি হয় কি করবো, শালার পুতে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ভালো হয়েছে করছস না, 5 টাকায় গালি শুনবে কেন? বরঞ্চ 1 টাকায় হাসি কিনতে পারতাম। মনে করো 25 টাকা চাইছে, বেশি চাইছে, একটা বন্ধুরে না চা খাওয়াইলাম না আজকাল, ওকে বললাম যে দাদু 25 টাকা চাইছো, আমি তোমাকে 24 টাকা দিব। কি হাসতো নাকি রাগ করতো? হাসি একটা বিউটিফুল গিফট গিভেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেম সাইজ। যার দিকে তাকায় তুমি হাসো না কেন, সে বুঝবে যে ইউ লাভ, রেসপেক্ট দ্যাট পারসন। তাহলে এখন তুমি 1 টাকা দিয়ে যে দেশে হাসি কিনা যায়, সেই দেশে এত ঝগড়া হচ্ছে কেন? সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ঝগড়াঝাটি করি। বসলাম না, বুঝলাম না, তোমরা পড়োনি কেউ? হ্যাঁ, তাহলে যারা ইউনিভার্সিটি পার হয়েছে তারা তো এটা পড়েনি। ক্লাস 5 পর্যন্ত এটা পড়ো না। ক্লাস ওয়ার্ল্ড সারা বিশ্বে আমি যত জায়গায় গেছি, 5 পর্যন্ত পড়াইতে যে এই কথাগুলি পড়ানো হয়। when is the last time তুমি এটাকে চিন্তা করে রাস্তায় পড়ে থাকা একটা ময়লাকে উঠায় নিয়ে রাস্তার পাড়ে রেখে গেছে? এত শিক্ষিত হইছো, এত কিছু হইছো, শিক্ষার সার্টিফিকেট আছে, কিন্তু ভালো কাজ যদি করতে না পারো, দ্যাট সার্টিফিকেট ভ্যালু নাথিং। দ্যাট সার্টিফিকেট ভ্যালু এটা চাকরির জন্য হইতে পারে 10, 20 হাজার, 30 হাজার টাকা। 30 হাজার টাকা দিয়ে রিক্সা চালাও কামানো যায়। তোমরা রাস্তায় একটা ইট পড়ে থাকে, শেষ একটা ইট কোনোদিন উঠাইতে পারোনি। মা কেমন আছে জানতে পারোনি। বাদাম খাওয়ার সময় 2টা বাদাম পকেটে চুরি করে নিয়ে যেতে পারোনি মায়ের জন্য। আজকে যারা এখানে বসে আছে, 1টা করে বাদাম আমার ওখান থেকে নিয়ে নিবা, আমি পয়সা দিব। বাসায় যাই ছুইলা ফু দিয়া মাকে বলবা, মা এদিকে আসো, বাদামটা খাওয়াই দেখো। আসমান থেকে না, একদম যেটা পর্যন্ত দেখতে পারো না, সেই জায়গা থেকে স্রষ্টা ফেরেশতা পাঠাই দিবে তোমাকে দেখানোর জন্য।
Isn't it? Isn't it? সে তো সালাম সবকিছু দিতে পারে, ইফ উই মিন ইট। আমি কথাটা বলে কথা শেষ করে দিই। আমি এরকম ভাবে বিদেশে যে আমি মুসলমান থেকে মুসলিম হয়েছিলাম, মুসলমান থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তারপরে ওয়ালা ইল্লা আনতুম। শুনতেছি প্রত্যেক জুম্মাতে বের হয়ে ভুলে যাচ্ছি। ভুলাটা দোষ না, কারণ আল্লাহ ভুললেই পছন্দ করে। কারণ ভুললে আমার বান্দা আসবে আমার কাছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাপ চা, আমি তোরে মাফ করে দেব। আমি কত তোরে ভালোবাসি, তুই চিন্তা করছস? তুই আমার ডাকস না এক ওয়াক্ত, আমি তোরে প্রত্যেকদিন 5 বার ডাকি, মিস কল হয়, তারপর আমি রাগ করি না। আর আমি কার উপরে রাগ করি? কারোর উপরে করি না। যে আমাকে মূর্তি বানায় আমি তার উপরে রাগ করি না। যে আমার সম্বন্ধে ভুল কথা বলে আমি তার উপরে রাগ করি না, কারণ আমি মানুষকে সময় দিছি। সো ভ্যালু দ্য টাইম, ভ্যালু দ্য টাইম। আর টাইমের কথা বলতে গেলে অনেক বলতে হবে, শুধু ন্যানো সেকেন্ড আর মিলি সেকেন্ড বলি। যখন তুমি হাঁচি দাও তখন তুমি 2 মিলি সেকেন্ডের জন্য মারা যাও, যার কারণ তুমি হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। ডাক্তার যেমন তোমার অসুস্থতার পরে তোমাকে সুস্থ করে দেয়, তুমি যেমন ডাক্তারকে পয়সা দেওয়ার পরও থ্যাংক ইউ দাও, তোমাকে 2 মিলি সেকেন্ডের জন্য যখন তুমি হাঁচি দাও আলহামদুলিল্লাহ বলো, তখন তোমার 2 সেকেন্ডের জন্য তোমার নিঃশ্বাস বন্ধ থাকে। তাহলে মিলি সেকেন্ডের দাম এটা হইলে এখন থাকলো কি? ন্যানো আগে না মিলি আগে? ন্যানো লাস্টে না? হ্যাঁ, ন্যানো লাস্টে না? সবচেয়ে ছোট না? এখন ন্যানো সেকেন্ডে কি হয় দেখছো? গোল্ড আর সিলভারের পার্থক্য হয়ে যায়। 100 মিটার দৌড়ে ন্যানো সেকেন্ডে গোল্ড আর সিলভার। সো ভ্যালু দ্য টাইম, ভ্যালু দ্য টাইম প্লিজ। অ্যান্ড ওয়েন ইউ গিভ সালাম টু সামবডি, মিন ইট। কেউ তোমাকে দিক আর না দিক, আমি কি চাই, কেন চাই, কিভাবে চাই, কিভাবে হইলো? সালামের অর্থ হইলো, মা ঘর থেকে বের হয়ে যাচ্ছি, মা বললো কিরে বাবা কি বলে গেলি? আল্লাহকে বলে গেলাম যে আমার মাটা আমাকে চিনতো না, দিনে দিনে বড় হয়েছি, কষ্ট বাড়ছে, কিন্তু সে ভালোবাসার থেকে আমাকে বঞ্চিত করেনি। আমার মাটা যেন ঘরে সুন্দর থাকে, কারণ সে কাপড় ধুইতে যেতে পারে, সে চুলাতে রান্না করতে যেতে পারে, ঘরে ডাকাত আসতে পারে। কিপ মাই মাদার সেফ। মা তখন পিছন দিক দিয়ে এসে বললো, বাবা ওয়ালাইকুম সালাম। তখন জিজ্ঞেস করলো, মানে কি মা? তুমি যাচ্ছ, রিক্সার থেকে পড়ে যেতে পারো, একটা গাড়ি এসে তোমাকে ধাক্কা দিতে পারে। আমি আল্লাহকে বলে দিলাম যে আল্লাহ ওকে সুন্দরভাবে নিয়ে যাও, আবার সুন্দরভাবে নিয়ে আসো। রাগ দিয়ে কোনো কিছু আদায় করা যাবে না দাদু, ই ক্যানট। আমি এই দেশে ক্যানাডাতে চলি, মুসলমান যখন হইতে চেষ্টা করতেছিলাম, এখনো করতেছি, কারণ আমরা কেউ ভুলে কে কে করেনি ভুল, একটু হাত উঠাতো। আর কেউ হাত উঠে না আমার মতো। So we are in the same page, right? Same page. তাই আমি ট্যাক্সি চালাই এই বেশে, আমার গাড়িতে 3টা মানুষ উঠছিল, সাদা মানুষ। তা আমার এটা দেখে সে ইংলিশে একটাখানি গালি দিছে। আমি তখন কেবল শিখতেছি, বাট মাই বেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ, আমি 2টা বই পড়ছিলাম, ইসলাম পরিচিতি আর ইসলামের বুনিয়াদী শিক্ষা। আচ্ছা, আর আমার জীবনের সবচেয়ে বেস্ট হলো সাইদ কুতুবের একটা বই পড়ছিলাম, ভ্রান্তির বেড়াজালে ইসলাম, ISLAM। ইসলামের কি হয়? I sincerely love all mankind. That is called Islam. ISLAM, I sincerely love all mankind. Another law is this: implementation of supreme law in all matter. That is also Islam. Implementation of supreme law in all matter. তোমার হাতে যে ফোনটা আছে, এটা বানাইছে কি তুমি চিনো না, কিন্তু তুমি ওর সম্পূর্ণ লটাকে ফলো করো দেখা এটা থেকে তুমি লাভবান হও না ক্ষতি করো, যদি তুমি ফলো করো, রাইট? এখন আমাকে যখন 3 জন উঠে ইংলিশে গালি দিল, তখন আমার পায়ের রক্তটা মাথায় উঠে গেল। কিন্তু আমি তো এত জানি না, আমি তো কেবল পড়া শুরু করছি। রসুলের জীবনে অল্প একটু জানি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
শুনছি যে রাগ করলে, রাগ ক্ষমতা থাকলে যে মাফ করে দেয় নাকি বেস্ট। আমি চিন্তা করলাম